একবার চোখ বন্ধ করে ভাবুন তো, বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় বসে খাসির মাংসের সুস্বাদু পদ অর্ডার করেছেন, পেট পুড়ে খাচ্ছেন, আর ঠিক তখনই যদি আপনার মনে হয় যে পাতে খাসি নয় অন্য কিছু তুলে দেওয়া হয়েছে, তাহলে আপনার ঠিক কী প্রতিক্রিয়া হবে? ভাবলেই তো গায়ের রক্ত জল হয়ে যাবার জোগাড় হয়। ঠিক এইরকমই একটা অবিশ্বাস্য এবং গা শিউরে ওঠা ঘটনা ঘটেছে আরামবাগে, যেটা গোটা রাজ্য জুড়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো আরামবাগের এক নামী রেস্তোরাঁকে কেন্দ্র করে ঘটা সেই চাঞ্চল্যকর অভিযোগের আদ্যপ্রান্ত, যেখানে এক ক্রেতার দাবি খাসির মাংসের নামে তাকে নাকি পরিবেশন করা হয়েছে কুকুরের মাংস। পুরো ঘটনাটা জানতে এক মুহূর্ত স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত আরামবাগ শহরের বাসুদেবপুর গৌরহাটি এলাকায় অবস্থিত একটা পরিচিত রেস্তোরাঁয়। সেদিন দুই যুবক ওই হোটেলে খেতে এসেছিলেন। প্রথমে তারা সাধারণ খাবার অর্ডার করলেও পরে 2 প্লেট খাসির মাংস বা রেওয়াজির মাংসের অর্ডার দেন। আরামসে খাওয়া দাওয়া হচ্ছিল, কিন্তু বিপত্তি বাধল তখনই যখন মাংসের একটা বিশেষ টুকরো এক যুবকের পাতে পড়ল। তারপরই শুরু হয় যত সন্দেহ। অভিযোগকারী মৃন্ময় দত্ত পরে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে মাংসের ওই টুকরোটা মুখে দেবার পর প্রথমে তার একটা খটকা লাগে। তার বন্ধুও তখন সন্দেহ প্রকাশ করে যে এটা আসলে খাসির মাংস হতেই পারে না। খাওয়ার শেষ করে তারা হোটেল থেকে বেরিয়েও গিয়েছিলেন, কিন্তু মনের মধ্যে সুপ্ত সেই সংশয় কিছুতেই কাটছিল না। এরপরে যেটা ঘটল আরও বেশি রোমহর্ষক। মৃন্ময়বাবু এবং তার বন্ধু সিদ্ধান্ত নেন যে বিষয়টার সত্যতা তারা যাচাই করবেন। তারা অন্য একটা দোকান থেকে 1 প্লেট আসল খাসির মাংস কিনে এনে ওই রেস্তোরাঁ থেকে পাওয়া মাংসের টুকরোর সঙ্গে পাশাপাশি রেখে তুলনা করে দেখেন। তাদের দাবি দুটো মাংসের গঠন এবং রঙের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। এরপর তারা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে বিষয়টা নিয়ে আরও নিশ্চিত হবার চেষ্টা করেন। এখানেই শেষ নয়, তারা সোজা আবার সেই হোটেলে ফিরে যান। হোটেলে গিয়ে তারা ম্যানেজার বা কর্তৃপক্ষের কাছে জানতে চান যে তারা ঠিক কী ধরনের মাংস পরিবেশন করছেন। আর ঠিক তখনই হোটেল চত্বরে শুরু হয় তীব্র উত্তেজনা, বাকবিতণ্ডা। অভিযোগকারী মৃন্ময় দত্ত কি বলছেন শুনবো। আমরা দুপুরে খেতে এসেছিলাম, তো খেতে এসে আমরা প্লেন সবজি ভাত অর্ডার দিয়েছি। মাছ ডিম যেরকম জিজ্ঞাসা করে আমরা বললাম 2 প্লেট খাসির মাংস দিই। খাসির মাংস আমাকে অর্ডার দিয়েছি, খাচ্ছি, খেতে খেতে হঠাৎ এটা আমার পাতে পড়ে। এবার সেই সময়তে আমি একটু দেখে সন্দেহ হয়, আমি আমার বন্ধুটাকে দেখাই, ও তখন আমাকে বলে যে এরকম এরকম ব্যাপার, এটা অত গুরুত্ব করি, হয়তো ভাবছি আর কি মারছে, যেরকম বন্ধু বান্ধবের মধ্যে হয়। বেরিয়ে চলে গেছে, ও কিন্তু আমাকে যেতে যেতে একই কথা বলছে যে দেখ এটা কিন্তু মাংসটা কিন্তু খাসির মাংস নয়। আমারও একটু সন্দেহ হলো, আমি আবার ফের একটা অন্য দোকান থেকে আমি খাসির মাংস 1 প্লেট কিনলাম, দিয়ে আমি তার এই 5 জোরের হাট থেকেই কিনলাম, কিন্তু দুটো দেখলাম সম্পূর্ণ আলাদা, কারণ খাসির হাট চওড়া হয়, ঠিক আছে। এবার তারপরে আমি যে ইউটিউবে সার্চ করতে দেখে আমার খুবই মানে একদম হলো। আমি ফের এখানে এসেছি, এসে যখন ওনাদিকে বললাম যে দাদা এরকম আমি ওই ডাস্টবিনটা দেখবো, ওনারা প্রথম আমাদেরকে ব্লেম করেন যে এরকম আমাদের পৌরসভার গাড়ি এসে নিয়ে চলে গেছে, কিন্তু পৌরসভার গাড়ি আদৌ কিন্তু দুপুরবেলা আসে না, ওনারা আসেন সকালবেলা নয় রাত্রে, ঠিক আছে, দুবার আসে। আমি তখন এবারেতে যে পিছনেতে যখন ওদের যেখানে নোংরা ফেলে সেখান থেকে আমি ঘেঁটে ওটাকে বার করে নিয়ে যখন এনাদিকে দেখাচ্ছি, এনারা তখন ব্লেম করছেন যে আমাদেরকে অন্য কেউ একজন সাপ্লাই দেয়, তার প্রবলেম হতে পারে। আমি হতে পারে, সেটা আমি বলছি না যে আপনাদেরই প্রবলেম, আপনি তাকে ডাকুন, কিন্তু ওনারা কিছুতেই ওনাকে ডাকতে চাইছে। অভিযোগটা কি যেটা? এটা কুকুরের মাংস। আমি এটা অনেককেই দেখালাম এবং আমি এনাদিকেও বলেছি যে প্রয়োজন পড়ে এটা ল্যাব টেস্ট করান, আমার তাতেও কোনো আপত্তি নাই। আমি এমনও বলেছি যে আমি আবার একটা গোটা খাসি আমার টাকা থেকে কিনে এনে দিচ্ছি, কাটুন, রান্না করুন, কিন্তু আমাকে দেখিয়ে দিতে হবে এটা কোন 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 জায়গার অংশ, এটা আমাকে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। আপনি যেই অংশটা দাবি করবেন সেই জায়গা থেকেই কেটে আমাকে দেখিয়ে দিতে। ওনারা বলছেন রেয়াজি খাসি, আমি তাই নিয়ে আসবো, কিন্তু আমি বলছি এটা কোনো অংশে খাসির মাংস না, এটা কুকুরেরই মাংস হয়। সেটা আমি একবারও বলছি না যে ওনাদের দোষ, সেটা হতে পারে ওনাদের অজান্তে যিনি ওনাদেরকে মাংস সাপ্লাই দেয় তার দোষ হতে পারে, বা এনাদের হোটেলের কেউ একজন মাংস আনতে যায় বা যে দিতে আসে মাঝখানেতে সে করতে পারে। হয়তো দেখা যাবে যে মাংস দিচ্ছে সেও কিছু জানে না, এনারাও কিছু জানেন না, মাঝখানেতে যে ডেলিভারি বয় এটাকে আদান প্রদান করছে সে মাঝখানেতে এটা কিছু একটা ঘাবলা করতে পারে। তো সেটা আমি বলবো যে অবশ্যই প্রশাসনের কাছে যেটা নিয়ে একটা তদন্ত করা হোক, এটা যেন ঘেঁটে দেখা হয়, যাতে আজকে আমার সঙ্গে এটা হয়েছে ভবিষ্যতে যেন এটা কারোর সাথে না হয়। এখন কি চাইছেন আপনি? আমি চাইছি এটা একটা তদন্ত করে দেখা হোক যে এটা আদৌ সত্যি নাকি, কারণ এটা তো খুব সামান্য বিষয় নয়। কারণ কুকুর একটা মানে খুবই নোংরা জিনিস, বা কুকুর একটা আমরা সবাই যথেষ্ট পরিমাণ তাদেরকে স্নেহ করি, যদি এটা হয়েই থাকে তাহলে দেখা যাবে যে কুকুরের ওপরেও তো একটা মানে প্রতিক্রিয়া আসছে, তাই না। হোটেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও কিন্তু কম প্রশ্ন উঠছে না।
মৃন্ময়বাবুর অভিযোগ, তারা যখন ওই মাংসের টুকরোটা দেখতে চান তখন হোটেল কর্তৃপক্ষ প্রথমে দাবি করেন যে পৌরসভার আবর্জনা তোলার গাড়ি নাকি সমস্ত নোংরা নিয়ে চলে গিয়েছে, কিন্তু হাল ছাড়ার পাত্র ছিলেন না ওই যুবকেরা। হোটেল কর্মী বাপ্পা সরকার কি বলছেন শুনবো। আমরা বিদ্যুতের পাশে যে রহিবের ভাই হালিমের দোকান আছে, আমরা ওইখান থেকে মাংস নিয়ে আসি। মাংসের দোকানে কি করছে সেটা তো আমি বলতে পারবো না। মাংস যেমন আছে সেরকম প্রতিদিন তো মাংস আছে, ওখান থেকে ওর কাছ থেকে মাংস নিয়ে আসা হয়। এই এত বছর ধরে ব্যবসা করছে, কেউ যদি বদনাম করে যদি কেউ যদি বলে সেখানে কি কারোর কিছু করার আছে? আমরা তার মাংসটা কোনটা, কুকুরের মাংস কোনটা, কিন্তু আমরা তো খাসি মাংস বলেই তো মালটা দোকান থেকে কিনে নিয়ে আসি। আমাদের প্রতিনিধি পার্থ রাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো। রেস্টুরেন্টে খেতে বসে খাসির মাংস অর্ডার করেছিলেন দুই যুবক এবং তাদের যখন খাবার পরিবেশন করা হয় তখন খাসির মাংস পরিবেশন করা হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ তুলে চাঞ্চল্য ছড়ালো আরামবাগের একটি নামী রেস্টুরেন্টে। যেটা আমরা জানতে পাচ্ছি যে সেই দুই যুবকের অভিযোগ, তারা খাসির মাংস অর্ডার করেছিলেন কিন্তু তাদের যে মাংসের পিসটি দেওয়া হয়েছিল সেই মাংসের পিসটি কিন্তু খাসির মাংসের নয় এবং সেই তারা অভিযোগ করছেন খাসির মাংসের বদলে কুকুরের মাংস দেওয়া হয়েছে তাদেরকে। এবং এই অভিযোগের পরই কিন্তু তাদের যে ভিডিও, সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল ভিডিওতেও কিন্তু অভিযোগ করতে দেখা যাচ্ছে, অভিযোগকারীকে অভিযোগ করতে দেখা যাচ্ছে যে তাদেরকে খাসির মাংসের পরিবর্তে কুকুরের মাংস দেওয়া হয়েছে। আরামবাগ যে গৌরহাটি মোড়, বাসুদেবপুর মোড় রয়েছে, সেই গৌরহাটি বাসুদেবপুরের মোড়ে কিন্তু একটি নামী রেস্টুরেন্ট রয়েছে। সেই রেস্টুরেন্টেই কিন্তু স্থানীয় সূত্র মারফত আমরা এটা জানতে পারছি যে দুপুর বেলায় কিন্তু খেতে আসেন দুই যুবক এবং তারা প্রথমে খেতে বসেন এবং তারা প্রথমে ভেজ খাবার নেন এবং তাদেরকে ভেজ দেওয়ার পর যখন হোটেলের তরফ থেকে তাদেরকে জিজ্ঞেস করা হয় মাছ, মাংস, ডিম কিছু খাবেন কিনা, তখন কিন্তু তারা 2 প্লেট খাসির মাংসের অর্ডার দেন এবং তাদের অর্ডার অনুযায়ী কিন্তু তাদেরকে 2 প্লেট খাসির মাংস দেওয়া হয়। এরপর অভিযোগকারী মৃন্ময় দত্ত তিনি যেটা জানাচ্ছেন যে তিনি যখন প্রথমে তার মাংসের পিসটি নেন তখন কিন্তু তার কিছুটা হলেও সন্দেহ হয় এবং ওই মাংসের পিসটি খাসির নয় বলেও তার মনে হয় এবং সে তার সঙ্গে থাকা যুবককে, তার বন্ধুকে কিন্তু বিষয়টি বলে এবং বন্ধু তাকে ঠাট্টা করে বলেন যেটা খাসির মাংস নয়। এরপরে কিন্তু তারা ওখান থেকে চলে যান এবং রাস্তা দিয়ে যেতে যেতে ওই অভিযোগকারী তিনি তার বন্ধুর সাথে যখন আলোচনা করেন তখন তাদের মনের মধ্যে আবার সন্দেহ হয়। তখন কিন্তু ওই মৃন্ময় দত্ত আরামবাগের আরেকটা হোটেল থেকে আরেক প্লেট খাসির মাংস নেন এবং সেটা নিয়ে তিনি দেখেন। এরপরই আবার সেই পুরনো হোটেলে তিনি ফিরে যান এবং সেই রেস্টুরেন্টে গিয়ে কিন্তু তিনি বলেন যে তাদেরকে যে মাংস টুকরি দেওয়া হয়েছিল সেটি কোথায় আছে, কারণ সেটি খাসির মাংস নয়। এরপরে কিন্তু হোটেলের তরফ থেকে নাকি তাদেরকে জানানো হয় যে পৌরসভার গাড়ি এসে তাদের যে নোংরা, সেই নোংরা নিয়ে চলে গিয়েছে। কিন্তু সন্দেহ হওয়ায় ওই অভিযোগকারী মৃন্ময় দত্ত কিন্তু হোটেলের পেছনে যেখানে নোংরা ফেলার ভ্যাট রয়েছে সেখানে যান এবং সেখান থেকে সেই মাংসের টুকরোটি আবার তিনি খুঁজে বার করেন এবং তারপরে দোকানে নিয়ে এসে কিন্তু দুটো মাংসের টুকরো তিনি দেখান এবং অভিযোগ করেন যে এটা খাসির মাংস নয় এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু আরামবাগের ওই রেস্টুরেন্টের সামনে কিন্তু শোরগোল পড়ে যায়, ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এরপরই যিনি হোটেল মালিক তিনি অবশ্য দাবি করছেন যে তিনি যেখান থেকে মাংস নিয়ে আসেন সেখান থেকে কিন্তু ফ্রেশ মাংসই নিয়ে আসেন এবং রেওয়াজি মাংস নিয়ে আসেন এবং তাদের যে খাবার তা কোনো রকম অভিযোগ উঠতে পারে না এবং হোটেলের যিনি কর্তৃপক্ষ তিনিও কিন্তু দাবি করছেন যে তারা যে খাবার পরিবেশন করেছেন সেটা খাসির মাংসই রয়েছে এবং দরকার পড়লে ল্যাব টেস্ট করে দেখা হোক, কারণ তাদের রেপুটেশনের দোকান এবং সেই দোকানে কিন্তু যে খাবার তারা পরিবেশন করে তাও কিন্তু উচ্চমানের। এবং এরপরে কিন্তু অভিযোগকারী তাকে কিন্তু বলতে শোনা যায় যে তিনি বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করবেন, যদিও এখনো পর্যন্ত আরামবাগ থানায় এই বিষয়ে কোনো রকম লিখিত অভিযোগ দায়ের হয়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।